ভারতের আছে হার্দিক পান্ডিয়া, অস্ট্রেলিয়ার আছে গ্লেন ম্যাক্সওয়েল, সাউথ আফ্রিকা আছে হেনরিক ক্লাসেন, নিউজিল্যান্ডে আছে গ্লেন ফিলিপস। কিন্তু বাংলাদেশে কে আছে যার বিধ্বংসী ব্যাটিং দেখে মনে হবে টাইগাররাও টি-20 ক্রিকেটটা খেলতে জানে? সবার আগে আসবে সাব্বির রহমানের নাম। সাব্বির যখন ছন্দে থাকে তখন কার না ভালো লাগে। পাওয়ার হিটিং আর নির্ভর ব্যাটিং এর কি অপরূপ মেলবন্ধন। 4 থেকে তিনি ছকায় হাঁকান স্বাচ্ছন্দ্যে। অবচেতন মনেই তখন আফসোস হয়, ইস, ছেলেটা কেন এত অধারাবাহিক। সাব্বিরের বিধ্বংসী ব্যাটিং যেমন আনন্দ দেয়, তেমনি একরাশ হতাশারও জন্ম দেয়। যেভাবে শুরুটা করেছিলেন, পরে তার ছিটে ফোটাও দেখাতে পারেননি। সাব্বিরের আগেও এমন কয়েকজন ব্যাটসম্যান এসেছেন যারা 4 ছক্কার ফুলঝুরিতে দর্শকদের অনেক আশা দেখিয়েছেন। বাংলাদেশ ক্রিকেটে পাওয়ার হিটারের অভাবটা লম্বা সময় ধরে। অনায়াসে বলকে বাউন্ডারি ছাড়া করার সামর্থ্য আছে গুটি কয়েক ব্যাটসম্যানের। তাদের একজন জিয়াউর রহমান। পেশি শক্তির কারণে বড় বড় ছক্কা আঁকানোর সক্ষমতা আছে জিয়ার। ক্যারিয়ারের শুরুতে সেটি দেখিয়েই জাতীয় দলে এসেছিলেন তিনি। অনেকেই ভেবেছিল অন্তত টি-20 ফরম্যাটে একজন ফিনিশার পাচ্ছে বাংলাদেশ। জিয়াকে দিয়ে পাওয়ার হিটিং দুর্বলতার ঘাটতি কিছুটা লাঘব হবে এমন আশাও করা হচ্ছিল। কিন্তু বলের লাইন লেন্থ না মেপে অযাচিত শট খেলতে যাওয়া ও অধৈর্য হওয়ার কারণে দীর্ঘ হয়নি জিয়ার ক্যারিয়ার। যে সম্ভাবনার আলো দেখিয়ে জাতীয় দলে এসেছিলেন তা নিভে গেছে অল্পতেই। বাংলাদেশের প্রথম টি-20 স্পেশালিস্টের নাম জুনায়েদ সিদ্দিকী। 20 সংস্করণ তৈরি হওয়ার পর দেশের হয়ে প্রথম সেঞ্চুরিটা তিনিই করেছিলেন। প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচেও জুনায়েদের ঝোড়ো হাফ সেঞ্চুরি আছে। কিন্তু এরপর ফর্মহীনতা ও পর্যাপ্ত সুযোগের অভাবে তিনি হারিয়ে যান। 2006-07 মৌসুমে বাংলাদেশে প্রথমবারের মতো টি-20 টুর্নামেন্ট আয়োজন করা হয়। সে আসরে ঢাকা মোহামেডানের হয়ে খেলেছিলেন জুনায়েদ সিদ্দিকী। তার ব্যাটে ভর করেই সেবার শিরোপা জিতেছিল ঢাকার ঐতিহ্যবাহী দলটি। সে আসরের লিগ পর্বে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সোনারগাঁ ক্রিকেটার্সের বিপক্ষে 10টি ছক্কায় দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন জুনায়েদ। এরপর জাতীয় দলের অভিষেক ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন 71 রানের দারুণ এক ইনিংস। শামসুর রহমান শুভর কথা কি মনে আছে আপনাদের? বিপিএল এর দ্বিতীয় আসর অর্থাৎ 2013 সালে রংপুর রাইডার্সের হয়ে ওপেন করে বেশ আলোচনায় এসেছিলেন তিনি। সেবার 12 ম্যাচে 6টি 50-তে 42 গড়ে 421 রান করেছিলেন শুভ। বিপিএল এর অসাধারণ পারফরমেন্সই জাতীয় দলে তার দরজা খুলে দিয়েছিল। জাতীয় দলে অভিষেকের পরও ঝোড়ো গতির ব্যাটিংয়ে কিছুটা ঝলক দেখিয়েছেন। তবে 2014 সালের পর বাংলাদেশের জার্সি গায়ে তাকে আর দেখা যায়নি। অনেকটা একই রকম অবস্থা হয়েছিল নাজিম উদ্দিনের ক্ষেত্রেও। তাকে ভাবা হতো পারফেক্ট টি-20 ব্যাটসম্যান। একজন পরিপূর্ণ টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যানের যা যা গুণাবলী থাকা দরকার নাজিম উদ্দিনের মাঝে তার সবকিছুই ছিল। 2010 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ দলেও তিনি ছিলেন। এই ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে 81 রানের একটি ঝকঝকে ইনিংস আছে তার। তবে চোটের কারণে দলে নিয়মিত হতে পারেননি। এরপর 2012 সালের এশিয়া কাপ ফাইনালে সেই ভুতুরে ইনিংস নাজিম উদ্দিনের ক্যারিয়ারটা শেষ করে দেয়। হার্ড হিটার নাদিফ চৌধুরীও তার প্রতিভা মেলে ধরতে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের প্রথম টি-20 খেলেছিলেন এই ব্যাটসম্যান, খেলেছেন প্রথম টি-20 বিশ্বকাপও। তবে এক সময় ঘরোয়াতে বিধ্বংসী এই ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্যারিয়ারটা থেমে গেছে মাত্র 3টা টি-20 খেলে। আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে মেহেদী মারুফের বেশ পরিচিতি ছিল। জাতীয় দলে খেলা না হলেও 2016 বিপিএলে বেশ নজর কেড়েছিলেন তিনি। সেবার 135 স্ট্রাইক রেটে করেছিলেন 347 রান। ফলে তাকে নিয়ে একটা হইচই শুরু হয়েছিল। পরের 2 বিপিএলে অবশ্য সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। ধীরে ধীরে হারিয়ে যাওয়া এই ব্যাটারকে এখন আর বিপিএলে দেখা যায় না। এই ব্যাটসম্যানরা যদি পুরোপুরি নিজেদেরকে প্রমাণ করতে পারতেন তাহলে হয়তো বাংলাদেশেরও কয়েকজন টি-20 স্পেশালিস্ট থাকতো।